মুফতি সাহেব হুজুরকে যখন বসিরহাটের ময়দান থেকে কেবলমাত্র বসিরহাট হুজুর তার বিরুদ্ধে কথা বলা হয়েছিল, তাই তেনাকে এখান থেকে বার করে দেওয়া হয়। তিনি সহ্য করতে পারেননি। কিন্তু মুফতি সাহেব হুজুর নীতি ছিল যে আমি আমার নীতির উপর স্থির থাকব। সেদিকে লক্ষ্য রেখে কেউ সাথে ছিল না, তারপরেও তিনি জানেন আমার সাথে কেউ না থাকলে হক তো আমার সাথে আছে। ওই জন্য মুফতি সাহেব হুজুর তখন থেকে এই হককে সম্বল করে নিয়ে এবং তাদেরকে বুঝিয়ে দিতে যে হক কখনো আমার বাইরে যেতে পারে না, কারণ এর সঙ্গে আমার আল্লাহ আছেন। সেই দিকে লক্ষ্য করে মুফতি সাহেব হুজুর কঠিন পরিশ্রম করে এই জামিয়াকে তৈরি করেছেন। আজকে সেই জামিয়ার অসংখ্য ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে আছে। মুফতি সাহেব হুজুর আমাদেরকে বারবার একটা কথা বলতেন, দেখো আমার কোনো কিছু মন এতটা খারাপ লাগে না যতটাই এই কথাটা খারাপ লাগে যে দাদা হুজুরের মতাদর্শকে বাঁচানোর জন্য, বসিরহাট হুজুরের মতাদর্শকে বাঁচানোর জন্য আমি সর্বদাই মেহনত করে যাই, পরিশ্রম করে যাই, তারপরেও আমাকে বলা হয় আমি নাকি দাদা হুজুর বিরোধী। তারপরেও নাকি আমি বলা হয় যে আমি নাকি বসিরহাট হুজুরের বিরোধী। মুফতি সাহেব যখন এটি বলতেন, সত্যি বলছি মনের অন্তর থেকে একটাই কথা বার হয়ে আসতো, যে মানুষটি এতটা পর্যন্ত পরিশ্রম করতেন কেবলমাত্র দাদা হুজুর বসিরহাট হুজুরের মতাদর্শকে বাঁচিয়ে রাখার জন্য, সেই মুফতি সাহেব হুজুরকে একটা কথা বলে হতো যে আপনি হলেন দাদা হুজুর বসিরহাট হুজুরের বিরোধী। তারপরেও সেই কথার দিকে বিন্দু পরিমাণ তিনি না তাকিয়ে সর্বদাই মেহনত চালিয়ে দিয়েছেন এবং এটাই বুঝিয়ে দিয়েছে মুদিখানার দোকানে নামটা হয়তো লেখা থাকে উপরে, মুদিখানার দোকানে নামটা লেখা থাকে মুদি ভান্ডার, কিন্তু ভেতরে কোনো কিছুই থাকে না। কিন্তু বড় হুজুর আমাদের মুফতি সাহেব হুজুর এটি বুঝিয়ে দিতে চেয়েছেন যে জামিয়া রহমানিয়ার ছাত্ররা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ছাত্ররা, তাদের হয়তো কোনো ইসলাম থাকবে না, কিন্তু তাদের আখলাক আদর্শ, তাদের কথাবার্তারাই পরিচয় দিয়ে দেবে এরা হলো প্রকৃত বসিরহাট হুজুর এবং দাদা হুজুরের মতাদর্শকে সাব্যস্ত করতে সর্বদাই প্রস্তুত। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে এখানে আছেন, জানেন মুফতি সাহেব হুজুর কতটা সুন্দরভাবে আমাদেরকে এখানে রাখেন। ফাঁসিতে একটা কথায় আসে, উস্তাদরা পিতার সমান, শিক্ষককে তোমরা পিতা মনে করো। আমরা যখন চোখের কোণে পানি নিয়ে যখন বাড়ি থেকে এসেছিলাম, মনে করছিলাম যে আমরা কি সেখানে প্রকৃত পিতামাতার স্নেহ পাবো। সত্যি বলছি, যখন জামিয়া রহমানিয়াতে এসেছি, মুফতি এসে বলে এখনো পর্যন্ত এখানে কোনো ছাত্র বলতে পারবে না আমাদের বিন্দু পরিমাণ কোনো দিক দিয়ে পিতামাতার ভালোবাসা থেকে আমাদেরকে মাহরুম করে রেখেছে। যখনই কোনো বিষয় আমাদের সামনে এসেছে, আমি আমার ছোট্ট একটা কথা বলে, আমি যখন আওয়ালে পড়ি তখন আমাকে কেউ চিনত না ছোট্টবেলায়। তখন আমি এসেছি, আসার পরে আমার বোর্ডিং কার্ডটা আমি নিতে পারিনি, যেহেতু আমার একটু কামা হয়েছিল, নিতে পারিনি। মুফতি সাহেব হুজুর আমাকে বললেন যেহেতু শাসন পিতার মধ্যে থাকা আবশ্যক, শাসনের ক্ষেত্রে আমাকে বললেন তুমি পরে আসবে। আমি চলে গেলাম, তখন তিনি দাওয়াতে গিয়েছেন, দাওয়াতে গিয়ে ফোন করে দিচ্ছেন যে ওই ছাত্রটাকে কার্ডটা দিয়ে দাও। একটা কথা ভেবেছেন, আমি তখন অল্প কদিন এসছি, তারপরে ওই ছাত্রটা না খেয়ে থাকবে, এদিকে ভেবে তিনি বলছেন ছাত্রর কার্ডটা দিয়ে দাও। এতটা পরিমাণ মায়া মহাব্বতের মধ্যে আমাদেরকে রাখেন। আর সর্বপক্ষী আপনারা সকলে কান আছেন, ওস্তাদরা আছেন, আমরা আপনাদের কাছে সিরেফ তিনটে মাত্র দোয়া চাইব। এক নম্বর দোয়া হলো আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা জানি সকলে আলেমরা হলো নবীদের ওয়ারিস, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দার্স, সেই কথা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বদাই সেটা পড়েছি। দোয়া সর্বদাই করবেন কিয়ামতের মহা ময়দানে মহাশরে রসুলের প্রকৃত উত্তরাধিকারী সুরে যেন দুনিয়া বা আখিরাতে আমরা দাঁড়াতে পারি, যেন রসুলের উত্তরাধিকারী হয়ে আমরা আমাদের রসুলকে কখনো লাঞ্ছিত অপদস্থের মধ্যে না ফেলি। সর্বদা আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, আমাদের পিতামাতা অনেক কষ্ট পরিশ্রম করে আমাদেরকে এখানে পাঠিয়েছে, কত কষ্ট তারা করে সেটা একটা ছাত্র জানে। ছোট্ট কথা বলি, আমরা যখন এখানে মাংস দিয়ে ভাত খাই, আমাদের সেই পিতামাতাগুলো যখন বাড়িতে থাকে, হয়তো তাদের সামনে ডাল আছে কি অন্য কোনো তরকারি আছে, সেদিকে না থাকি আমার সন্তানটা একটু কষ্ট পাবে, তাহলে একটা ছোট্ট টোকা দিয়ে বলে সন্তান আমি গোস্ত দিয়ে ভাত খাচ্ছি। আমাদের সেই পিতামাতা
হয়তো অনেকে তাদেরকে বলেছিল তোমার ছেলেকে এমএলএ করো, এমপি করো, মিনিস্টার করো, ইঞ্জিনিয়ার করো, ডক্টর করো, কিন্তু তারা বলেছিল না, আমার সন্তানকে আলেম করব, যেন আমরা দুনিয়া আখিরাতে সেই পিতা মাতার মর্যাদাকে উঁচু করে বুঝিয়ে দিতে পারি, আব্বা আম্মু তোমরা আমার ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নাওনি। আল্লাহ যেন সেই তৌফিক দেন। শেষ একটাই কথাই বলবো, যে মুফতি সাহেব হুজুর আমাদের নিয়ে এত পরিশ্রম করছেন, একদিন যেন মুফতি সাহেব হুজুর নিজের মুখ দিয়ে বলতে পারেন যে তোমাদের বিরোধী, তোমাদের কটূক্তি, তোমাদের গালি গালাজ আমি মুফতি সাহেব আমার জন্য, আমার ছাত্রর জন্য, আমার সংগঠনের জন্য রহমতের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তো অসংখ্য মানুষ আজকে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে। মুফতি সাহেব হুজুর জন্য নিজের বুকে হাত দিয়ে বলতে পারে, এমন ছাত্র যেন আল্লাহ আমাদেরকে সকলকে বানিয়ে দেন। আর আপনার অনেক মেহনতের মধ্য দিয়ে আমাদেরকে এই পড়াশোনা করার খরচা দেন। অনেকের সন্তান এখানে পড়ে না, তারপরেও না আমার সন্তান না পড়লেও একটা ছেলে তো আলেম হবে, সেও তো আমার সন্তান, এই ভেবে কত পরিশ্রমের টাকাগুলো আমাদেরকে দিচ্ছেন। দোয়া করি আল্লাহ তাবারাক তাআলার কাছে সর্বদাই যারা আমাদেরকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করে এই জায়গায় দাঁড় করিয়েছেন, যেন আল্লাহ তাবারাক তাআলা আমরা তাদের খেদমত করে পরিপূর্ণ খেদমত দিয়ে যেন আমরা ইন্তজাম দিতে পারি। আর কিয়ামতের ময়দানে মাশরে এই ইলমের জন্য যারা সমগ্র দিক দিয়ে সাহায্য দিয়েছেন, একই কাতারে দাঁড়িয়ে যেন জান্নাত আমরা আল্লাহ আমাদেরকে নসিব করেন। আমিন। আমি সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি।